শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ আমরা আজকে পাঠ করে শ্রবণ করব। আপনারা সবাই আপনাদের নিজ নিজ গীতা দেখুন। গত 3 দিন আমরা যে বিভিন্ন প্রভুদের কাছ থেকে শ্রবণ করেছি গীতার জ্ঞান, আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমরা বিভিন্ন দিক থেকে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পেরেছি। তো এই অধ্যায়ের মূল বিষয়বস্তু বলতে গেলে যে ভগবান, তিনি যে পরম পুরুষোত্তম ভগবান, তিনি যে একমাত্র আমাদের পরম প্রভু এবং পরম আশ্রয়, এটাকে পূর্ণভাবে উপলব্ধি করাই আমাদের এই জ্ঞানের উদ্দেশ্য। এবং ভগবান কিভাবে সমস্ত পরিস্থিতিতে সর্বতোভাবে তিনি আমাদেরকে পরিচালনা করছেন, দেখভাল করছেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সমস্ত কিছু আমাদের সরবরাহ করছেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং এই যে পূর্ববর্তী আমরা 3টা শ্লোকে আলোচনা করেছি, 11, 12, 13, 14, এই শ্লোকগুলাতে বিশেষ করে 12, 13, 14 এই 3টা শ্লোকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে 12 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমার তেজ বলে জানে। এই জড় জগৎকে ভগবান কিভাবে পরিচালনা করছেন, এই জড় জগতে, এই ব্রহ্মাণ্ডে সূর্য এবং চন্দ্র কত যে গুরুত্বপূর্ণ, আমরা সেটা প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে জানতে পারলাম। এই সূর্যের জ্যোতি ব্যতি রেখে বা চন্দ্রের আলোর ব্যতি রেখে আমরা কোনো কিছুই কর্তব্য সম্পাদন করতে পারি না। হুম। তারপরে শ্লোকে বলছিলেন যে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি, আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্টি করি। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই যে চন্দ্র, তিনি অহম শশী, তিনি কিভাবে সমস্ত এই জড়জগতের সমস্ত জীবের যে খাদ্য সামগ্রী আছে, হুম, তার সমস্ত কিছু তিনি পুষ্টি করেন। 14 নম্বর শ্লোকে আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আমরা যে খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্যটাকে হজম করানোর জন্য ভগবান আমাদেরকে সহযোগিতা করছে। এত এত কিছু জানা সত্ত্বেও আমরা যদি বলি আমরা স্বাধীন, এটা কখনো ঠিক নয়। যে ভগবান সমস্ত কিছু সৃষ্টিতে আমাদের খাদ্য সরবরাহ করছেন, সমস্ত শস্য আদি উৎপাদন করাচ্ছেন এবং আমাদের খাদ্য সামগ্রী তিনি সরবরাহ করছেন। আমরা সেই খাদ্যশস্য গ্রহণ করছি, সেটাকে হজম করার জন্য ভগবান আমাদের জঠরাগ্নি রূপে আমাদের মধ্যে অবস্থান করছেন। তাইলে আমরা কি করছি? ভগবান আমাদেরকে এই খাবারটাকে খাওয়ার পরে আবার হজম করিয়ে দিচ্ছে। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করে প্রাণ এবং অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। তাহলে আমরা একবার রান্না করছি, হাঁড়ি কড়াই জেলে গ্যাস ওভেন কত কিছু দিয়ে রান্না করে খাচ্ছি, কিন্তু তারপরেও পেটের মধ্যে গিয়ে আবার রান্না চলছে। ভগবান দেখুন
এই খাবারটাকে হজম করানোর জন্য তিনি কত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এইভাবে ভগবানের সাহায্য ব্যতি রেখে, ভগবানের হাত ব্যতি রেখে আমরা একটি মুহূর্ত এই জগতে পরিচালিত হতে পারছি না। এগুলি হচ্ছে উপলব্ধি, এগুলি হচ্ছে ভগবত তত্ত্ব বিজ্ঞান, যে ভগবত তত্ত্বকে যথাযথভাবে উপলব্ধি করা। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আমাদেরকে সমস্ত দিক থেকে তিনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। তো আজকের শ্লোকে আমরা আসি, 15 নম্বর শ্লোক। খুব সুন্দর শ্লোক, আপনারা সবাই আমার সাথে শ্লোকটা উচ্চারণ করার চেষ্টা করবেন। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানমপহনং চ বেদস্য সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানমপহনং চ বেদস্য সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। এটা ছন্দ আকারে খুব সুন্দরভাবে শ্লোকটা দেওয়া হয়েছে। আপনারা অনুবাদ দেখুন, শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো শ্লোকের অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। কি বলছেন? যে ভগবান আমাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমাদেরকে স্মৃতি এবং বিস্মৃতি, আমরা যে কিছু স্মরণ করছি, সেই স্মরণ করার ক্ষমতা ভগবান আমাদেরকে দিচ্ছেন। আবার আমরা যে সবকিছু ভুলে যাচ্ছি, এটাও ভগবানেরই ইচ্ছাই হয়। মত্ত স্মৃতির জ্ঞানম অপহরণ, আমার থেকে স্মৃতি এবং জ্ঞান আসে এবং বিস্মৃতি হয়। আর কি হয়? আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। তাহলে এই যে বেদ অধ্যয়ন করছি, আমরা শাস্ত্র অধ্যয়ন করছি, এই শাস্ত্রের মূল অর্থ কি? আমি জ্ঞাতব্য, মানে সমস্ত শাস্ত্রে ঘেটে জানা হয়েছে যে এই শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যদি গীতা পড়েন, গীতা পড়লে বুঝতে পারবেন যে গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেটা জানা। আপনি যদি ভাগবত পড়েন, সেখানেও দেখবেন, আপনি দেখতে পারবেন যে ভগবানের সাথে যে ভক্তের যে কি সম্পর্ক এবং কিভাবে আমাদের ভগবানের সাথে আমাদের ভক্তির আদান প্রদান করা যায়, সেই তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি বেদ অধ্যয়ন করেন, বেদের বিষয়বস্তু হচ্ছে, বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। হম আর এই বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? ভগবানকে জানাই হচ্ছে আমাদের জ্ঞান। আমাদের জ্ঞানের পূর্ণতা তখনই হয় যখন আমরা জানতে পারি যে যে কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আমরা তার নিত্য দাস। আর এই বেদকে কে পূর্ণভাবে জানেন? ভগবান শ্রীকৃষ্ণই তিনি বেদকে পূর্ণভাবে জানেন। কেন? তিনি আমাদেরকে এই বেদের জ্ঞান দান করেছেন। এই ধর্ম বৈদিক জ্ঞান তত্ত্ব আমাদেরকে কে দিয়েছেন? ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। এই ভগবত তত্ত্ব জ্ঞান ভগবানেরই দেওয়া আইন। ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য দেখুন: ভগবান পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ পরমেশ্বরের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। তাই তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে।
সেই জন্য তাকে প্রয়োজনীয় জ্ঞান দান করা, স্মৃতি দান করা হয়, এবং সে তার পূর্ব জীবনও বিস্মৃত হয়। এইভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপে কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপে তিনি আরাধ্য। তাহলে ভগবান আমাদেরকে কি করছেন, কি সহযোগিতা করছেন, যে এই জীবনে আমরা যা কিছু কার্যকলাপ করছি, আমরা এগুলা হয়তো ভুলে যাই, কিন্তু ভগবান এগুলা ভুলে যান না। তিনি আমাদের এই কর্মের ফল পরবর্তী দেহে আবার প্রদান করেন। যেমন আমরা সারাদিন বিভিন্ন কার্যকলাপ করে ঘুমিয়ে পড়ি, কিন্তু যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মধ্যে আর কিছু মনে থাকে? আমরা সারা দিনের সমস্ত কার্যক্রম ভুলে যাই। কিন্তু যখন আমরা আবার জেগে উঠি, তখন আমাদের সব মনে পড়ে যায়, আমাদের কি কি কাজ বাকি রইল। এই মনে করে কে দিচ্ছে? আমাদেরকে ভগবান আবার সেই সমস্ত স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। সেরকম ঘুমিয়ে পড়লে যেরকম আমরা সমস্ত কিছু ভুলে যাই, আবার ঘুম থেকে উঠলে আমাদের সবকিছু মনে পড়ে যায়। এটাও ভগবানের এই ক্রিয়া। এই জীবনে আমরা যা কিছু কার্যকলাপ করছি, এবং পরবর্তী জীবনে আমাদেরকে সেগুলি ভগবান আবার পরবর্তী দেহে, এই দেহের অনুপাতে পরবর্তী দেহে সেগুলি ভগবান আমাদেরকে প্রদান করে। এইভাবে ভগবান আমাদের স্মৃতি এবং বিস্মৃতি তিনি দান করেন এবং বিস্মৃতি ঘটান। এছাড়া কি বলছেন, যে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে, হৃদয়ে অবস্থিত পরমাত্ম রূপে কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। ভগবান কি কি রূপে আরাধ্য? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দ। যারা বেদজ্ঞ পণ্ডিত, যারা ভগবানকে জানার জন্য চেষ্টা করছেন, তারা ভগবানকে তিন রূপে জানতে পারে। যে ভগবান নির্বিশেষ রূপে আছেন, পরমাত্মা রূপে আছেন, এবং সবিশেষ রূপে ভগবান আছেন, এবং তিনি সমস্ত কিছু আমাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছেন। তারপরে দেখুন, বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে, যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে দান করে যে শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র পারায়ণ করেন। এই যে বেদ, বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বেদ প্রকৃত জ্ঞান দান করে, আমাদের স্বরূপ জ্ঞান দান করে। আমাদের প্রকৃত স্বরূপ কি, ভগবান কে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, সেটি জেনে আমাদের কি করণীয়, এই জ্ঞান বেদ আমাদেরকে দান করে। বেদ আমাদেরকে সমস্ত কিছু সরবরাহ করে এইভাবে, এবং তিনি ভগবান ব্যাসদেব রূপে তিনি এসে এই জ্ঞান আমাদেরকে দান করেন। সৃষ্টির প্রারম্ভে এই জ্ঞান ভগবান কাকে দান করেছিলেন? তেনে ব্রহ্মা হৃদয়ত আদি কবয়। আদি কবি ব্রহ্মা হৃদয়ে ভগবান সৃষ্টির প্রারম্ভে এই বৈদিক জ্ঞান প্রথম দান করেছেন। ব্রহ্মা এই জ্ঞান কাকে দান করেছিলেন? নারদ মুনিকে দান করেছিলেন। নারদ মুনি এই জ্ঞান কাকে দান করলেন? ছিল ব্যাসদেবকে দান করলেন। আমরা যে ভাগবত পাচ্ছি, এই দিয়েছেন, এটা ছিল ব্যাসদেব। এইভাবে ভগবান বিভিন্ন রকম ভাবে আমাদেরকে এই বৈদিক জ্ঞান আমাদেরকে জানার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন পরম্পরা ধারায় আমাদেরকে সহযোগিতা করছেন, সরবরাহ করছেন। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পাচনকারী, তার কর্মের সাক্ষী, বেদ রূপে তার জ্ঞান প্রদাতা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষক, তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য,
এইভাবে ভগবান সর্বমঙ্গলময়, তিনি পরম দয়াময়। ভগবান কি কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন? তিনি বদ্ধজীবদের উদ্ধারের জন্য কি করছেন? খাদ্য দ্রব্য সরবরাহ করছেন। আমরা যে কিছু খাবো, সমস্ত কিছু কে সরবরাহ করছেন? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যা কিছু খাই তা কোথা থেকে আসছে? এই শস্য কোথা থেকে আসছে? এই শস্যের বীজ কে উৎপাদন করে? আমরা তো খাচ্ছি রাইস, ডাল, সবজি, কত কিছু পাচ্ছি, কিন্তু এই সৃষ্টির বীজ কে উৎপাদন করেন? ভগবান বলছেন অহম বীজপদ পিতা। ভগবান হচ্ছেন এই বীজ প্রদানকারী পিতা। এই সৃষ্টিতে তিনি সমস্ত কিছু আমাদেরকে সরবরাহ করেন, আবার সেগুলো আমাদের খাওয়ার জন্য তিনি, হজম করার জন্য আমাদেরকে পাচন করান, পাচনকারী। এবং তিনি আমাদের সমস্ত কর্মের সাক্ষী। তিনি সবসময় আমাদেরকে দেখভাল করছেন আমাদের সাক্ষী রূপে। ভগবান সবসময় পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন। এভাবে তিনি আমাদেরকে 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করাচ্ছেন। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এইভাবে ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। তারপরে দেখুন, অন্তঃপ্রবিষ্ট শাস্তা জনানাম। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সবকিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে পূর্বজন্মের সব কথা ভুলে যায়, ভগবান তাকে বুদ্ধি দান করেন বিগত জীবনে কৃত শেষ কর্মের পর থেকে আবার শুরু করার জন্য। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জড়জাগতিক সুখ ও দুঃখ ভোগ করে তাই নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায়। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিক হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি দান করে। এত কিছু জানা সত্ত্বেও আমরা যদি ভগবানকে জানার চেষ্টা না করি, ভগবান আমাদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন এবং তিনি আমাদেরকে এত কিছু জানার জন্য সুযোগ দিচ্ছেন, তিনি আমাদেরকে শাস্ত্র দিচ্ছেন, তিনি আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য কত রকম উপায় উদ্ভাবন করছেন। এত কিছু জানা সত্ত্বেও আমরা যদি ভগবানের চরণে প্রভুত্তি স্বীকার না করি, তাকে জানার জন্য উদ্বুদ্ধ না হই, তাহলে এটা আমাদের কত দুর্ভাগ্য। ভগবান বলছেন যে সত্যিকারের যদি কেউ আমাকে জানতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমি তাকে সর্বোত্তভাবে সহযোগিতা করি। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক। যারা সর্বদা আমার সেবায় যুক্ত থাকেন, প্রীতি সহিত আমার সেবা সম্পাদন করেন, আমি কি করি? আমি তাকে সর্বদা দদামি বুদ্ধি যুগ। আমি হৃদয় থেকে তাকে সবসময় বুদ্ধি প্রদান করি, হ্যাঁ, যে কি করে আমি আরো ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারি। ভগবান সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য তিনি প্রস্তুত আছেন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যহস সর্বৈর বেদৈ গীয়তে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তন হয়েছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তি যুগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। তাহলে ভগবানকে লাভ করার জন্য ভগবান কি উপায় দিয়েছেন? 4 বেদ দিয়েছেন, গীতা আছে, ভাগবত আছে, কত শাস্ত্র আদি পুরাণ আছে। হ্যাঁ, ভগবান আমাদেরকে 108 উপনিষদ, সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানার জন্য তিনি আমাদেরকে এগুলা সরবরাহ করছেন এবং অন্তিমে কিভাবে ভক্তি যুগে যুক্ত হয়ে আমরা ভগবানের আরাধনা লাভ করে তার কাছে পৌঁছে যেতে পারি, তিনি এই সুযোগ আমাদের জন্য সরবরাহ করছেন। তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা।
মূল তত্ত্ব হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং তাকে জানাই হচ্ছে আমাদের শাস্ত্রের বা বেদের মূল উদ্দেশ্য। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরমেশ্বর ভগবানই পরম লক্ষ্য, সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে তত্ত্ব সমন্বয়াত, তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। বিভিন্ন পদ্ধতি অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায়। অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত হওয়া যায়। তো এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি, বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তো ভগবানকে এখানে বলা হয়েছে তিনটি পর্যায়ে ভগবানকে জানা যায়। এই যে বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়েছে, সেই শাস্ত্রের মাধ্যমে আমরা তিনটি উপায়ে ভগবানকে জানতে পারি, তিনটি স্তরে। কি কি স্তরে? যেমন সম্বন্ধ, অভিদয়, প্রয়োজন। আমরা ভগবত গীতার মাধ্যমে জানতে পারি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমরা হচ্ছি তার নিত্য দাস। এই যে সম্বন্ধ জ্ঞান, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক আছে? ভগবানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে তিনি হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি তার দাস। এবং তিনি হচ্ছেন কি বিভু, আমরা হচ্ছি অনু। তো ভগবানের সাথে যে আমাদের সম্বন্ধ জ্ঞান, এটা একটা প্রথম স্তরের জ্ঞান। এই প্রথম স্তরের জ্ঞান হচ্ছে যে ভগবানের সেবা আমরা কেন করব, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক আছে, এই সম্বন্ধ জ্ঞান, এটা হচ্ছে প্রথম স্তরের জ্ঞান। তারপর হচ্ছে অভিদয় জ্ঞান। অভিদয় জ্ঞান মানে যে ভাগবত আমরা যে অধ্যয়ন করছি, ভাগবতে কি আছে, যে কি করে আমরা ভগবানের প্রতি আমাদের সেবা সম্পাদন করব। আমরা জানলাম যে ভগবান তিনি পরম পুরুষোত্তম ভগবান, আমরা তার দাস। কিন্তু দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। তাহলে সেবাটা কি করে করা হবে? সেই সেবাটা আমাদেরকে জানার জন্য সেটা হচ্ছে ভাগবত, অভিধেয়। এই ভাগবতের তত্ত্ব হচ্ছে অভিধেয় তত্ত্ব। অভিধেয় তত্ত্ব মানে সেবার আদান প্রদান। সমস্ত ভাগবত জুড়ে এই জ্ঞান আমরা লাভ করতে পারি যে যুগ যুগ ধরে মহান মুনি ঋষিরা, ভগবত ভক্তরা, রাজর্ষিরা কিভাবে তারা ভগবানের সন্তুষ্টি বিধান করেছেন, আমরাও কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, সেই তত্ত্ব ভাগবতে দেওয়া হয়েছে। সেই জন্য ভাগবতকে বলা হয় অভিধেয় তত্ত্ব। তাহলে সম্বন্ধ তত্ত্ব আমরা জানতে পারলাম এই ভগবত গীতায়, অভিধেয় তত্ত্ব ভাগবত। আরেকটা তত্ত্ব আছে প্রয়োজন তত্ত্ব। তাহলে আমরা এত কিছু করার পরে আমাদের উদ্দেশ্য কি, কি প্রয়োজন, আমরা কিছু চাই, তাহলে আমাদের কি লাভ, তাই তো? ভগবানের সাথে সম্পর্ক করে এবং ভগবান সম্বন্ধে জেনে ভগবানের সেবা করে আমাদের কি লাভ, আমরা সবসময় লাভ চাই, লাভ, প্রয়োজন, এটা হলো প্রয়োজন তত্ত্ব। এই লাভটা হচ্ছে এই ভগবত ভক্তি আস্বাদন। এই ভগবত ভক্তি কিভাবে আস্বাদন করা যায়, এই বিষয়বস্তু বিস্তারিত ভাবে চৈতন্য চরিতামৃতে আলোচনা করা হয়েছে। এই জন্য চৈতন্য চরিতামৃতকে বলা হয় প্রয়োজন তত্ত্ব। মহাপ্রভু কিভাবে তার ভক্তদের সাথে এই ভগবত ভক্তির প্রেম রস তিনি আদান প্রদান করেছেন, তিনি কিভাবে এই কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, সেই তত্ত্ব চৈতন্য চরিতামৃতে আমরা জানতে পারি। তো এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে বেদের উদ্দেশ্য কি, এবং এই বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য সম্বন্ধে তিনটা বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भगवद गीता यथाजथ की जय।